নিউটনস থার্ড মোশন ল পড়েছেন নিশ্চয়ই আপনারা মাধ্যমিক ম্যাক্সিমাম পাস আছেন, এটা মাধ্যমিকই ছিল। নিউটন থার্ড মোশন ল, টু এভরি অ্যাকশন দেয়ার ইজ এন ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। নিউটনের তৃতীয় গতিসূত্র, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। মানে ক্রিয়া যেদিকে হবে প্রতিক্রিয়া ঠিক ওখান থেকে হবে, ক্রিয়া যতখানি হবে প্রতিক্রিয়া ততখানি হবে। তো ক্রিয়া যেদিকে হবে, অ্যাকশন যেদিকে হবে, রিয়াকশন ওখান থেকে হবে। তো আমি ইনাকে যদি ভালোবাসি, অ্যাকশন এদিকে হলো, তো রিয়াকশন ওই দিক থেকে হবে, এদিক থেকে তো রিয়াকশন আসবে না। ইয়ালা ইবনে মুররা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 219 পৃষ্ঠা এবং ইমাম বুখারী এই হাদিস আদাবুল মুফরাদের মধ্যে রওয়ায়াত করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইনিন আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা। হুসাইন মুঝসে হ্যায়, নাই হুসাইন সে। হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা, আল্লাহ তাকে মহব্বত করেন যে ইমাম হুসাইনকে মহব্বত করে। বুঝেছেন না? আমি যদি হাফেজ আফরোজ সাহেবকে মহব্বত করি, তো আফরোজ সাহেব আমাকে মহব্বত করবে। আমি যদি বলি যে আমি যদি আফরোজ হাফেজ সাহেবকে মহব্বত করি, তাহলে আমাদের মনিরুল হাফেজ আমাদেরকে মহব্বত করবে। এটা কোনো কথা হলো না। নিউটনস থার্ড মোশন ল পড়েছেন নিশ্চয়ই আপনারা মাধ্যমিক ম্যাক্সিমাম পাস আছেন, এটা মাধ্যমিকই ছিল। নিউটন থার্ড মোশন ল, টু এভরি অ্যাকশন দেয়ার ইজ এন ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। নিউটনের তৃতীয় গতিসূত্র, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। মানে ক্রিয়া যেদিকে হবে প্রতিক্রিয়া ঠিক ওখান থেকে হবে, ক্রিয়া যতখানি হবে প্রতিক্রিয়া ততখানি হবে। তো ক্রিয়া যেদিকে হবে, অ্যাকশন যেদিকে হবে, রিয়াকশন ওখান থেকে হবে। তো আমি ইনাকে যদি ভালোবাসি, অ্যাকশন এদিকে হলো, তো রিয়াকশন ওই দিক থেকে হবে, এদিক থেকে তো রিয়াকশন আসবে না। তো আমি ইনাকে ভালোবাসলে ভালোবাসার রিটার্ন এখান থেকে পাবো, এখান থেকে নয়। তো আমি যদি হুসাইনকে ভালোবাসি, হুসাইন আমাকে ভালোবাসবেন। আল্লাহ রাসূলের এটাই বলা কথা ছিল যে যে হুসাইনকে ভালোবাসে, হুসাইন তাকে ভালোবাসে। যে হুসাইনকে ভালোবাসে, হুসাইন তাকে ভালোবাসে না, এটা বলেন নাই। বলেছেন হুসাইনকে যে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসে। হুসাইন এখানে আছেন, যে হুসাইনকে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসে। অ্যাকশন এদিকে, রিয়াকশন ওই দিক থেকে। নিউটন থার্ড মোশন ল ফেল হয়ে গেল। ফেল হয়নি, ফেল হয়নি। এখানেও নিউটনের তৃতীয় গতিসূত্র প্রয়োগ হয়েছে। কিভাবে? এইভাবে যে আল্লাহ তাআলা কোরআন থেকে সূরা আল ইমরানের মধ্যে আয়াত নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আছে না? জি জি, না বললো না। আচ্ছা, কোরআনে পাক আল্লাহ পাক ইরশাদ করেছেন, বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আপনার বান্দা আপনাকে, আমরা সবাই কাকে মহব্বত করতে চাই বলুন? সব মুসলমান বা সব বান্দা মুহাব্বত চাই আল্লাহ, তাই না? তা আমরা বললাম, আল্লাহ তুমি ছাড়া আমরা কাউকে ভালোবাসি না, তোমাকেই ভালোবাসতে চাই। আল্লাহ বললেন, আমি এত বড়, এত মহান, এবং আল্লাহ আমি এমন আজিম, বান্দা তুমি নাপাক, তোমার এই ক্ষমতা নাই যে আমাকে ডাইরেক্ট মুহাব্বত করতে পারো। এমনকি তুমি ডাইরেক্ট আমাকে সাজদাও করতে পারো না। আমি সব দিকে রয়েছি, তুমি যেদিকে খুশি আমাকে সাজদা করবে হবে না। আমাকে সাজদা করার জন্য একটা ওসিলা চাই, কাবা বাইতুল্লাহ। আল্লাহকেও সাজদা করার জন্য একটা মাধ্যম বা ওসিলা দরকার, কাবা। তেমনি তুমি মুহাব্বতও আমাকে ডাইরেক্ট করতে পারবে না। আমাকে ভালোবাসতে চাও, হে নবী, বান্দা বলছে আমাকে ভালোবাসতে চাই, বলুন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। শর্ত আরোপ করছেন আল্লাহ পাক, শর্ত ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। ওদেরকে বলে দেন যদি তোমরা আল্লাহর মুহাব্বত করতে চাও তো আমার পেগাবি করো। যদি আল্লাহর মুহাব্বত করতে চাও তো আমার মুহাব্বত করো বলেন নাই, আমার গোলামি করো, আমার দাসত্ব করো। মুহাব্বত আর গোলামি এক নয়। আমি এনাকে ভালোবাসি কিন্তু গোলামি আমি নাও করতে পারি। ভালোবাসি, উনি আমাকে ভালোবাসেন। এখন যদি ওনাকে বলি আমার জুতোটা সেলাই করে এনে দেন, যাবেন আমার জুতো হাতে নিয়ে? গোলামি তো করবেন না। ভালোবাসেন, হৃদয়ে আছে, উনি আমার মুহাব্বত করেন। গোলামি তখন হয় মুহাব্বত করতে 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 করতে
যখন আপনি তার মুহাব্বতে নিজেকে ফানা করে দিবেন, বিলীন হয়ে যাবেন, মুহাব্বতে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবেন, যখন ইশকে ফানা, তখন তিনি যা বলবেন আপনি তাই শুনবেন। উনি বলবেন উঠো তো আপনি উঠবেন, বসো তো বসবেন, বলে আমার কাপড় কেচে যাও তো কেচে দেবেন, বলে এই মালটা মাথায় করে নিয়ে যাও তো নিয়ে যাবেন, বলে আমার জুতো সেলাই করে দাও সেলাই করে দেবেন। আপনি তখন তাকে ছাড়া কাউকে বুঝেন না। মানে মুহাব্বতের চূড়ান্ত জায়গায় যখন পৌঁছাবেন, তখন সেই ব্যক্তি তার গোলামি করে। আল্লাহর তাআলা বলছেন শুধু আমি মুহাম্মদ রাসূল পাকের গোলাম বললে হবে না, শুধু ওনার মুহাব্বত করি বললে হবে না, এমন মুহাব্বত করো, এমন মুহাব্বত করো, ক্লাইম্যাক্সে পৌঁছে যাও, টপ মাকামে চলে যাও, মুহাব্বতে ফানা হয়ে যাও। যখন আপনার মুহাব্বতে ফানা হয়ে আপনার দৈহিক মানসিক ও ইশকে গোলামি শুরু করবে, ওটাই হলো আল্লাহর মুহাব্বত। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি। তাহলে রাসূল পাকের মুহাব্বত এটুকু বুঝলেন তো? রাসূল পাকের মুহাব্বত আল্লাহর মুহাব্বত, আল্লাহকে ডাইরেক্ট মুহাব্বত করা কি বুঝেছেন না? বলুন, আল্লাহকে সরাসরি মুহাব্বত করা যায়? যায় না। কে বলছে? কোরআন। যে আল্লাহকে ডাইরেক্ট মুহাব্বত করা যায় না। আল্লাহকে মুহাব্বত করতে গেলে কি করতে হবে? রাসূল পাকের মুহাব্বত, রাসূলুল্লাহর মুহাব্বতই, বলুন সবাই বলুন, রাসূলুল্লাহর মুহাব্বতই আল্লাহর মুহাব্বত। এখন আপনার উপায় নাই, নবীজির মুহাব্বতের দিকে গেলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার মুহাব্বত ছাড়ার উপায় নাই, কারণ আমরা চাই আল্লাহকে মুহাব্বত করতে, আল্লাহ ফিরিয়ে দিয়েছেন আপনার দিকে। এখন আপনার মুহাব্বতই হলো আল্লাহর মুহাব্বত, তাই আপনাকে মুহাব্বত করতে চাই। তো ইয়া রাসূলুল্লাহ আপনাকে কিভাবে মুহাব্বত হয়? ওনাকে তো জিজ্ঞেস করতে হবে নাকি? এখন আপনি যদি আমাকে ভালোবাসতে চান, তো আপনাকে জানতে হবে যে আমি কি পছন্দ করি, কি পছন্দ করি না। যেগুলো আমি পছন্দ করি না সেই কাজ করে বসে থাকলেন তো আমার ভালোবাসা পাবেন? তো আপনি জানবার চেষ্টা করবেন যে আপনার কি পছন্দ, কি পছন্দ না। তা আমরা রাসূলুল্লাহর মুহাব্বত করতে চাই। ইয়া রাসূলুল্লাহ আর উপায় নাই, ডাইরেক্ট আল্লাহর মুহাব্বত হচ্ছে না, আল্লাহ আপনার দিকে ফিরিয়ে দিয়েছেন, এখন আপনাকে মুহাব্বত করতে চাই, আপনার ভালোবাসা চাই, আপনার ভালোবাসা আল্লাহর ভালোবাসা। এখন আপনাকে কিভাবে মুহাব্বত করব? আল্লাহ রাসূল বললেন আল্লাহকে যেমন ডাইরেক্ট মুহাব্বত করা যায় না, আমাকেও করা যায় না। তোমরা আমারও ডাইরেক্ট মুহাব্বত করতে পারো না, কি করব? তিরমিজি শরীফ কিতাবুল মানাকিব, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড কিতাবুল মানাকিব, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তোমাদের নিয়ামত দান করেছেন, এই জন্য তোমরা আল্লাহর মুহাব্বত করতে চাও। তো আল্লাহর মুহাব্বতের জন্য তোমরা আমার মুহাব্বত করো না। আহিব্বুনি লিহুব্বিল্লাহ, আমাকে মুহাব্বত করো আল্লাহর মুহাব্বতের জন্য। আহিব্বুনি লিহুব্বিল্লাহ, আমার মুহাব্বত করো আল্লাহর মুহাব্বতের জন্য। ওয়া আহিব্বা আহলা বাইতি লিহুব্বি, আর আমার আহলে বাইতকে মুহাব্বত করো আমার মুহাব্বতের জন্য। অর্থাৎ আমার মুহাব্বতই, আমার আহলে বাইত পাকের মুহাব্বতই হচ্ছে আমার মুহাব্বত, আর আমার মুহাব্বত আল্লাহর মুহাব্বত। ডাইরেক্ট আগে চেন, আল্লাহ পাক পুরো চেন করে দিলেন, ডাইরেক্ট আল্লাহকে মুহাব্বত করতে পারবে না। আল্লাহ রাসূলকে করো। আল্লাহ রাসূল বলেন আমাকে করার জন্য আমার আহলে বাইতকে করো। তুমি আমার আহলে বাইতকে মুহাব্বত করবে, আলীকে করবে, ফাতেমাকে করবে, হাসানকে হুসাইনকে করবে। তো হুসাইনকে মুহাব্বত করলে তো মুহাব্বত হুসাইনের হলো না, হয়ে গেল রাসূল পাকের। মুহাব্বত কার হলো? মুহাব্বত হুসাইনকে করলে আলাইহিস সালাম, তো মুহাব্বত হয়ে গেল রাসূল পাকের। যেই রাসূল পাকের মুহাব্বত হলো, আল্লাহ বলছেন ওখানে থাকলো না, মুহাব্বত হয়ে গেল আল্লাহ। তো করেছেন মুহাব্বত হুসাইনকে, চলে গেছে কোথায়? আল্লাহতে। চলে গেছে কোথায়? আল্লাহতে। মুহাব্বত করেছেন হুসাইনকে, মুহাব্বত হয়ে গেছে আল্লাহর। টু এভরি অ্যাকশন দেয়ার ইজ এন ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। মুহাব্বত হুসাইনে আর নাই, চলে গেছে আল্লাহতে, এই জন্য রিটার্ন আসছে আল্লাহ থেকে। মুহাব্বত চলে গেছে। যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছেন তারা আরো ভালো বুঝতেছেন। মুহাব্বত হুসাইনে নাই, মুহাব্বত হুসাইনকে করেছেন, মুহাব্বত হয়ে গেছে কার? আল্লাহ। যেহেতু হুসাইনের মুহাব্বতই আল্লাহর মুহাব্বত হয়ে গেল, এই জন্য এখন এই মুহাব্বতের রিটার্ন আসছে আল্লাহ থেকে, এই জন্য আল্লাহ আপনাকে মুহাব্বত করবেন। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইনিন আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা। হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। আল্লাহ তাকে মুহাব্বত করেন যে ইমাম হুসাইনকে মুহাব্বত করেন।
এই জন্য যে হুসাইনকে যে মোহাব্বত করেছে সে আল্লাহর মোহাব্বত হয়ে গেছে। এই জন্য যে হুসাইনকে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসে, যে আলীকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে, যে ফাতেমাকে মোহাব্বত করে আল্লাহ তাকে মোহাব্বত করে, যে হুসাইনকে মোহাব্বত করেন আল্লাহ তাকে মোহাব্বত করেন, যে গাউসে পাককে মোহাব্বত করে আল্লাহ তাকে মোহাব্বত করেন। অর্থাৎ আল্লাহর মুহিব্বিন সে যে পাক পঞ্জতন তথা আহলে বাইতে কেরামের মুহিব্বিন, অর্থাৎ যে হুসাইনকে মোহাব্বত করলো, আলীকে মোহাব্বত করলো, ফাতেমাকে মোহাব্বত করলো, আহলে বাইত পাককে মোহাব্বত করলো, গাউস পাককে মোহাব্বত করলো, তো সে আল্লাহকে মোহাব্বত করলো বলছেন না, আল্লাহ তাকে মোহাব্বত করলো। মোহাব্বত ওই দিক থেকে আসছে, আল্লাহ তাকে মোহাব্বত করলেন। আর আল্লাহ যাকে মোহাব্বত করে সে কি হলো? আল্লাহর মাহবুব হলো। আল্লাহর সে মাহবুব হলো, আল্লাহ তার মাহবুব হলেন। তো যে সে মাহবুবুল্লাহ, হুসাইনকে যে মোহাব্বত করে সে কি হলো? মাহবুবুল্লাহ, অর্থাৎ আল্লাহর মাহবুব, আল্লাহর দোস্ত, আল্লাহর वली, অর্থাৎ আল্লাহ का वली वो है जो हुसैन का मुहिब है। যে ইমাম হুসাইনের মোহাব্বতকারী সেই হচ্ছে আল্লাহর ওলি। হুসাইন আলাইহিস সালামের মোহাব্বত ব্যতীত সব জালি, একজনও ওলি না।